এপ্লাই করা হচ্ছে কনভেনিয়েন্ট হয়। সো এখানে কিন্তু আমি ভালো কিছুই পাচ্ছি না। সো এখানে যদি আমি দেখি যে আমি যদি G2 আর G3 কে যদি সিরিজে রাখতে পারতাম, তাহলে এটাকে আমার সিম্পলিফাইড করতে ইজিয়ার হইতো। বাট মাঝখানে টেক অফ পয়েন্ট থাকার কারণে সেটা আমি করতে পারতাছি না। সো এখন আমি যে কাজটা করতে পারি, এই টেক অফ পয়েন্টটাকে আমি হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে? এই টেক অফ পয়েন্টটাকে আমি হচ্ছে এই জায়গাটাতে নিয়ে আসবো। এখন এটাকে যে বলতেছি আমি টেক অফ পয়েন্টটাকে ব্লকের পরে নিয়ে যাবো, সো এটা আমি কিভাবে করতে পারি? সেটার জন্য হচ্ছে গিয়ে আমরা এখন তাহলে আমাদের সেই রুলস এর কাছে ফেরত যাবো। ঠিক আছে? সো রুলস এর কাছে ফেরত যাই, দেখি যে শিফটিং আ টেক অফ পয়েন্ট বিফোর আ ব্লক, বাট আমি হচ্ছে আফটার আ ব্লক করব। সো আফটার আ ব্লক করলে আমরা যেটা করি, আমরা একটা মডিফিকেশন করি। যে আমরা হচ্ছে 1/g এড করে দিই। ঠিক আছে? সো এখন হচ্ছে গিয়ে আমরা সেই কাজটাই করব। এখানে হচ্ছে গিয়ে আমি এই যে একটা পয়েন্ট ছিল টেক অফ পয়েন্ট। সো টেক অফ পয়েন্টের জায়গায় সেটাকে হচ্ছে কি আমি এইখানে শিফট করে নিয়ে আসবো। ঠিক আছে? এখানে শিফট করে নিয়ে আসবো। আর এটাকে হচ্ছে কি আমি রিমুভ করে দিব। সো আমি এটাকে শিফট করাইলাম। এখন বললাম আমি যে শিফটটা করাবো, সেই শিফটটা করানোর জন্য আমাকে একটা মডিফিকেশন করতে হবে। সেই মডিফিকেশনটা কি? বলতেছি যে আমার এখানে 1/g হচ্ছে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে। একটা নতুন ব্লক নিয়ে আসতে হবে। সো আমি সেটা করতে পারি এখানে জাস্ট এখানে H1 এর সাথে G3 টা হচ্ছে ভাগ করে দিতে পারি। ঠিক আছে? সো তখন হচ্ছে কি আমি এখানে একটা মডিফিকেশন করে দিলাম। বলতে পারেন যে ভাই এখানে 1/g টা G3 তে থাকলো। পরবর্তী সিরিজ থাকলে কি হবে? যেটা মাল্টিপ্লাই করে ফেলতে পারি। তখন যেটা H1/g3 হবে। সো আমি এটা একবারে দেখাইলাম আরকি। সো এটা হচ্ছে কি আমরা এভাবে শিফট করায় নিতে পারি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা একটা শিফটিং করায় দিলাম। শিফটিং করার পরে আমার জিনিসটা যাতে কিছুটা এখন আমার জন্য সলভ করা আরেকটু ইজিয়ার হয়ে গেল। হ্যাঁ? তো আমি ১ম এ কি করলাম? এখানে একটা পয়েন্ট ছিল। এখান থেকে লাইনটা আসতেছিল আমার, সেই লাইনটাকে হচ্ছে আমি রিমুভ করায় দিলাম এবং এখান থেকে এখানে শিফট করায় নিয়ে আসলাম। যখন শিফট করাইছি তখন আমি রুলটা ফলো করলাম। রুলটা ফলো করে 1/g3 করে দিলাম। যে 1/g যেটা ছিল সেটাকে আমি করায় দিলাম এখানে। ঠিক আছে? সেটা হচ্ছে কি আমাদের একটা রুল আমি ফলো করলাম। এখন দেখেন রুলটা ফলো করার পরে যেটা হইল যে আমার কিন্তু এইখানে ২ টা এখন সিরিজে আছে। হ্যাঁ? সো এখন দেখি আমরা রুলটা কি ফলো করতে পারি কিনা, কোন রুল ফলো করার ওয়ে আছে কিনা। যদি আমরা দেখি যে রুল 2 কিন্তু ফলো করতে পারতেছি এখানে সিরিজে আছে। যদি সিরিজে থাকে তাহলে আমরা হচ্ছে এখানে কি মাল্টিপ্লিকেশনটা করে দিই G1 G2। ঠিক আছে? So, আমরা এখন সেই কাজটাই করব। এখানে আমরা G2 into G3 করে দিব। G2 into G3 যদি করে দিই, সো ব্লকটা সিম্পলিফাইড হয়ে এখন আমার কি হবে? যে G2 into G3 হয়ে যাবে। G2 into হচ্ছে G3। ঠিক আছে? সো এটা এখন আরেকটু সিম্পলিফাইড হয়ে আসলো। এখন আমরা এখানে আর কোন রুল ফলো করা যায় কিনা সেটা আইডেন্টিফাই করার ট্রাই করি। সো যদি আমরা এখানে দেখি যে আমরা দেখতে পারতেছি এখানে একটা রুল 1 ফলো করা যায়। যে রুল 1 টা কি ছিল? যে আমার এরকম একটা স্ট্রাকচার যেখানে একটা সামিং পয়েন্ট থাকবে। একটা হচ্ছে গিয়ে আমার গেইন থাকবে, আরেকটা হচ্ছে ফিডব্যাক থাকবে। হ্যাঁ? তো যদি এটা আমি নোটিস করে থাকি যে আমার এখানে দেখেন যে একটা গেইন আছে আর এখানে একটা ফিডব্যাক আছে এবং এখানে একটা সামিং পয়েন্ট আছে এবং ফিডব্যাকটা কি নেগেটিভ করে নিয়ে আসবো। এটা ইনপুট সিগন্যাল থাকবে, উপরে থাকবে গেইন, নিচে থাকবে 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক ভ্যালুটা। ঠিক আছে? সো এটা আমরা একটু করি এখন তাহলে জিনিসটা যেটা হবে এটাকে আমি এখন রিমুভ করে দিব। রিমুভ করে সিম্পলিফাইড এ নিয়ে আসবো। যে G2 G3 ভাগ হচ্ছে 1 প্লাস গেইনটা G2 G3 ইনটু হচ্ছে গিয়ে আমাদের H2 ছিল উপরে। সো H2 টাকে আমি করে দিলাম। সো আমি হচ্ছে রুলটা ফলো করে এখন সিম্পলিফাইড করে নিয়ে আসলাম। আমি এখন জাস্ট এই রুলটা ফলো করছি। এই রুলটা ফলো করে হচ্ছে কি জিনিসটাকে আমি একটু সিম্পলিফাইড করে নিয়ে আসলাম। ঠিক আছে? সো দেখেন জিনিসটা কিন্তু আস্তে, আস্তে হচ্ছে কি আমাদের সিম্পলিফাইড হয়ে আসতেছে। এখন হচ্ছে কি দেখেন এখানে আর কোন রুল ফলো করা যায় কিনা। সো আমি যদি দেখি যে এখানে দেখবেন যে এটা একটা G1 আর এই জিনিসটা আছে এই ব্লক ২ টা কিন্তু আমার সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কি করতে পারি? মাল্টিপ্লাই করে দিতে পারি। সো এখন সেই মাল্টিপ্লাই কাজটা করে দিব। এটাকে আমি হচ্ছে এখন রিমুভ করে দিব। রিমুভ যদি করে দিই তখন আমি পাই হচ্ছে G1 টাকে এখানে নিয়ে আসলাম। G1 টা G1 G2 G3 আর হচ্ছে গিয়ে 1 প্লাস G2 G3 H2। ঠিক আছে? সো এই পর্যন্ত তারপর দেখতে পারি যেখানে কোনো
যায় কিনা। তো এখানে কেউ বলতে পারবেন যে কোন রুলটা আমি অ্যাপ্লাই করতে পারি? তো আসলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমরা যে রুলটা এই যদি রুল 1 আসলে আমরা 1 টা দেখি যে রুল 1 টা দেখতে গেলে এরকম হচ্ছে একটা সিগন্যাল পাঠাচ্ছি ব্যাক ব্লক। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমরা একটা আউটপুটটা পাচ্ছি। সো এখানে হচ্ছে কি আমরা সিমিলার ভাবে হচ্ছে গিয়ে সেই রুলটাই ফলো করব যে এখানে বলতেছি কি আমার উপরে থাকবে গেইন, নিচে থাকবে 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক। ঠিক আছে? সো এটাই করব যে G1 ভাগ হচ্ছে গিয়ে G2 ভাগ হচ্ছে গিয়ে G3 প্লাস হচ্ছে 1 প্লাস G2 G3 আর হচ্ছে গিয়ে H2 এটুকু হচ্ছে আমার পুরাটা গেইন। এটা হচ্ছে ধরলাম আমি x, ঠিক আছে? আর এটাকে যদি আমি y ধরি তখন আমার জিনিসটা কিরকম হবে? উপরে থাকবে হচ্ছে গিয়ে x, নিচে থাকবে 1 প্লাস xy। সো আপনারা একটু ভ্যালু গুলাকে বসায় নিবেন। সো এইটুকু পুরাটা হচ্ছে আমার x আর এইটুকু যদি পুরাটাকে আমি এটাকে যদি y বলে থাকি সো আমার 1 প্লাস x এর ভ্যালুটা বসায় দিব আর y এর ভ্যালুটা বসায় দিব। যদি এগুলাকে আমি মাল্টিপ্লাই করে ফেলি তখন জিনিসটা আমার দেখতে এরকম হবে। যে আমি ক্যালকুলেশন যদি করে ফেলি তখন জিনিসটা হবে যে G1 G2 G3 ভাগ হচ্ছে আমি একবারে রেজাল্টটা দেখাই দিই। রেজাল্টটা হচ্ছে আপনারা চাইলে একটু ক্যালকুলেশন করে নিতে পারেন। তো এই যে 1 প্লাস G2 G3 H2 1 প্লাস G2 G3 H2 ভাগ হচ্ছে 1 প্লাস G2 G3 H2 প্লাস হচ্ছে G1 G2 H1 G1 G2 H1 ঠিক আছে? সো তখন হচ্ছে কি আমার জাস্ট এটা R থাকবে আর হচ্ছে এটা C থাকবে। ঠিক আছে? সো পুরোটা সিম্পলিফাইড হয়ে আমার হচ্ছে কি এরকম একটা রেজাল্ট দেখতে হবে। সো আমরা যদি একটু দেখি জিনিসটা কিরকম ছিল যে এরকম পুরো একটা হচ্ছে কি আমার কন্ট্রোল সিস্টেম ছিল। এই কন্ট্রোল সিস্টেমে ফার্স্টে হচ্ছে কি আমরা কি করলাম? এই টেক অফ পয়েন্টটাকে হচ্ছে কি আমরা শিফট করে এখানে নিয়ে আসলাম। দেখেন যে এখানে শিফট করে নিয়ে আসছি। এটাকে আমি শিফট করছি। যখন শিফটটা করছি তখন একটা মডিফিকেশন করে ফেললাম। যে H1/G1 যেটা আমার রুলস এ ছিল। রুলস 5 টা আমি ফলো করছি। তারপরে কি করলাম? এখানে আমার জিনিসটা সিরিজে আছে। সিরিজে থাকার পরে সেখানে হচ্ছে গিয়ে আমি জিনিসটাকে সিরিজে মাল্টিপ্লিকেশন করলাম। আমরা আরেকটা রুল ফলো করলাম। রুল ফলো করার পর দেখতে পারতাছি এইটুকু পোরশনে আমি হচ্ছে রুল 1 টা ফলো করতে পারি। তো আমি করলাম কি রুল ফলো করে এটা পেয়ে গেলাম। সো এখন আমি দেখতে পারতাছি এই যে একটা ব্লক আছে, এই যে একটা আরেকটা ব্লক আছে। এই যে 1 ব্লক হয়, 2 ব্লক হয়, এরা সিরিজে আছে। এদের মধ্যে আমি তখন করলাম কি যে মাল্টিপ্লিকেশন করে দিলাম। সো মাল্টিপ্লিকেশন করার পরে আমি যদি এটা একটা জিনিস দেখানো হয় নাই। মাল্টিপ্লিকেশন করার পরে এই ফিডব্যাক এর সাহায্যে যদি আমি সামিং পয়েন্ট আর এই পুরো জিনিসটাকে দেখি, তখন হচ্ছে রুল 1 টা আমি এপ্লাই করতে পারবো। রুল 1 টা এপ্লাই করলে আমরা লাস্টলি হচ্ছে গিয়ে এরকম একটা ট্রান্সফার এরকম একটা ব্লক পেয়ে যাবো যেখান থেকে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? সো মেইনলি হচ্ছে গিয়ে আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটা যে আমাদের হচ্ছে গিয়ে এরকম একটা কন্ট্রোল সিস্টেম দেওয়া থাকবে। রুলস ফলো করে আমাদের হচ্ছে গিয়ে এইভাবে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতে হবে। এখানে আমরা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন পাবো যাতে হচ্ছে গিয়ে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। আমি একটা ইনপুট দিলে যাতে আমি কি আউটপুটটা পাবো সেটা জানতে পারি। তার জন্য হচ্ছে কি আমরা এরকম সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসবো। ঠিক আছে? হুম। সো এটা হচ্ছে কি আমাদের এই যে কন্ট্রোল থিওরির যে সেকেন্ড পার্টটা ছিল। সো সেকেন্ড পার্টে হচ্ছে কি আমরা এই জিনিসটাই হচ্ছে গিয়ে দেখবো। সো এগুলা কিন্তু এক্সামে আসে, হ্যাঁ? সো এটা কিন্তু মিস হওয়ার কোনো সুযোগ নাই। সো এটা কিন্তু আপনাদেরকে দিবেই। সো এটা কিন্তু আপনাদের পারতে হবে। আচ্ছা। সো এখন পর্যন্ত এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ শোনা স্যার যাচ্ছে শুনছি। স্যার। আচ্ছা, আচ্ছা। সো আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে কি যেহেতু অনলাইন ক্লাস আর জিনিসগুলো একটু অনেকগুলা কনসেপ্ট আছে। সো একটু বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা হচ্ছে রেকর্ডিংটা একটু দেখে নিবেন। আর কোনখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, কি করবেন একটু বলে দিচ্ছি এখন, হ্যাঁ? সো আপনারা দেখবেন যে এখানে একটা YouTube এর লিংক দেওয়া আছে। হ্যাঁ? সো আপনারা এইটা হচ্ছে কপি পেস্ট করে একটু দেখবেন যে একটা প্লেলিস্ট পাবেন নেসো একাডেমি। সো এটা হচ্ছে আপনারা একটু দেখে নিতে পারেন। সো এখানে হচ্ছে কি আমরা যে আলোচনা করলাম যে স্লাইড গুলো আসলে বানানো হইছে এই কোর্সের জন্য। তো এটা মেইনলি হচ্ছে কি ওইখান থেকে নেওয়া হইছে আরকি। ঠিক আছে? সো এটা আপনারা দেখে নিবেন। সো এটা নিলে আপনাদের কনসেপ্টটা হচ্ছে কি আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? সো এখানে হচ্ছে গিয়ে প্রুফ সহ দেখানো আছে। বাট প্রুফ গুলো আমাদের অত না দেখলেও চলবে। আমাদের রুলস গুলো হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে কিভাবে রুলস গুলো হচ্ছে এপ্লাইড হচ্ছে।
যেটা বললাম আপনারা এখান থেকে দেখে নিতে পারেন জিনিসটা। এখন ঘটনা হচ্ছে আপনারা যদি জাস্ট হচ্ছে গিয়ে রেকর্ডিং দেখেন বা হচ্ছে গিয়ে ইউটিউবে ভিডিও দেখেন আপনারা কিন্তু পারবেন না। আপনাদেরকে ক্লাসে হচ্ছে গিয়ে বা এক্সাম টাইমে হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু এক্সিকিউশন করতে হবে। সো যদি প্র্যাকটিস না করেন তখন কিন্তু হচ্ছে গিয়ে পারাটা খুব মুশকিল হয়ে যাবে, হ্যাঁ? সো ওখানে একটু লার্জার হচ্ছে গিয়ে আপনাকে কোন সিস্টেম ডায়াগ্রাম দেওয়া হবে যেটাকে সিম্পলিফাইড করতে হবে। তো তার জন্য আপনারা যেটা করবেন যে এখানে হচ্ছে গিয়ে একটা দেখবেন আ আমি হচ্ছে এখানে একটা শীট দেখবেন যে শীট পাবেন। ব্লক ডায়াগ্রাম প্রবলেমস এর। হুম? সো আপনারা যেটা করবেন আ এখানে বেশ কিছু প্রবলেমস দেওয়া আছে। একটা এখানে কিছু প্রবলেমস দেওয়া আছে এবং তাদের সলিউশনও দেওয়া আছে, লোডটা হচ্ছে না। সো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য উপকার হবে আরকি। অ্যান্সার গুলো দেওয়া আছে আরকি। সো এগুলো হচ্ছে গিয়ে আপনারা একটু প্র্যাকটিস কইরেন। কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেনস আসবে। আর এর বাইরে হচ্ছে যদি বলি যে এখানে যে অ্যান্সারটা আছে না, এই অ্যান্সারটা ভুল আছে আরকি, হ্যাঁ? এটা হবে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার G1, G2, G3 হবে। এটা স্লাইডের যে প্রবলেমটা আমরা একটু দেখলাম একটু আগে। সো এখানে একটা ভুল আছে। সো আপনারা যখন সলভ করবেন তখন দেখবেন যে আপনারা এক্সপেক্টেড জিনিসটা পাচ্ছেন না আরকি। তো তখন হচ্ছে এটাকে একটু দেখবেন যে এখানে ভুল আছে এজন্য পাচ্ছেন না আরকি। ঠিক আছে? সো এটা দেখে অরিড হওয়ার কিছু নেই। সো যদি র‍্যাপ আপ করি আজকের ক্লাসটা সেটা হচ্ছে গিয়ে আমাকে এরকম একটা সিস্টেম ডায়াগ্রাম যদি দেওয়া থাকে সেটাকে হচ্ছে গিয়ে আমাকে সিম্পলিফাইড করে নিয়ে আসতে হবে। তার জন্য আমার কিছু রুলস আছে। তো এই রুলস গুলো আমাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমাকে কোনো প্রবলেম দেওয়া থাকলে সে প্রবলেম গুলো সলভ করে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। সো শিটটা দিয়ে রাখলাম। সেগুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস কইরেন। ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে এ পর্যন্তই। সো কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে হচ্ছে গিয়ে লিভ নিতে পারেন। আর হচ্ছে কি আপনাদের কুইজের মার্ক হচ্ছে গিয়ে আমি এখন দিয়ে দিব আরকি ক্লাস শেষে। কালকে হচ্ছে আপনি স্ক্রিপ্টটা দেখতে পারবেন। কেউ কিছু বলবেন? ঠিক বুঝিনি আপনার কথা। খুব কেটে, কেটে আসছে। হ্যাঁ, যারা হ্যান্ড রেইজ করছেন কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। বলেন। স্যার, আমি হচ্ছে আপনাকে করেছিলাম কুইজের ব্যাপারে। হুম, আমি মানে আচ্ছা। মিস করেছিলাম কুইজটা। ও আচ্ছা, মেকআপ কুইজ দিবেন? তাহলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি সানডেতে আমার কনসালটেশন আসতে পারবেন 9:30 র দিকে? আম স্যার এই সানডেতে? এই সানডেতে। জি স্যার, পারব। তাহলে ঐদিন আসেন, তাহলে মেকআপ নিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেনস?